জেপিজি বা পিএনজি ইমেজকে ভেক্টর করার জন্য ইলাস্ট্রেটরে রয়েছে সুপার পাওয়ারফুল একটি ফিচার্স, আর তা হলো ইমেজ ট্রেস। প্রতিটি রাস্টার ইমেজে থাকে পিক্সেল বেস, যা ছোট ছোট ডট দিয়ে গঠিত, আর ভেক্টর হচ্ছে পাথ লাইনের গাণিতিক সমষ্টি, যা একটি ছবিকে অসীম আকার দিতে সহযোগিতা করে। ছবিতে দেখতেই পাচ্ছেন রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। তো আজকের লেসনটি A to Z দেখতে থাকলে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে একটি ইমেজকে খুব সহজে ভেক্টর করা যায়। সো গাইজ, don't miss any seconds. Let's dive in. First of all, একটি নিউ ডকুমেন্টস ক্রিয়েট করে নেই। এখানে সাইজ দিব 30 ইঞ্চ বাই 30 ইঞ্চ, ক্রিয়েট। অ্যান্ড প্র্যাকটিসের জন্য আমরা গুগল থেকে আগেই 3টি ছবি ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো এখন ওপেন করব। জাস্ট রিপ্লেস, সিলেক্ট, প্লেস। ট্র্যাক করলেই ছবিগুলো প্লেস হয়ে যাবে আমাদের আর্ট ওয়ার্ক স্পেসে। এখানে আমি আজকে প্র্যাকটিসের জন্য 3টি ইমেজ নিয়েছি, একটি ওয়ান কালার, একটি ব্রাশ এবং একটি লগো। তো ফার্স্ট আমরা ওয়ান কালার এই ইমেজটি নিয়ে কাজ করব। এই দুটিকে সিলেক্ট করে Ctrl+3 প্রেস করলেই এগুলো হাইড হয়ে যাবে। দেন এই ইমেজটিকে সিলেক্ট করে দেখুন এখানে কন্ট্রোল বারে একটি অপশন আছে ইমেজ ট্রেস। যদি এটি আপনারা না পেয়ে থাকেন তাহলে চলে যাবেন উইন্ডোজ থেকে এই কন্ট্রোলে ক্লিক করলেই এই বারটি চলে আসবে। জাস্ট ক্লিক ইমেজ ট্রেস, ওয়েট ফিউ সেকেন্ডস। এর একটি প্যানেল দেওয়া আছে, এই যে এখানে একটি প্যানেল দেওয়া আছে ইমেজ ট্রেস প্যানেল। ক্লিক করলে এর প্যানেলটি ওপেন হয়ে যাবে। এখানে বেশ কিছু ফিচার্স দেয়া আছে, অটো কালার, হাই কালার, লো কালার, গ্রে সাইকেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড আউটলাইন। আমাদের ইমেজটি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিলেক্ট থাকবে। আর এখানে প্রিসেটগুলো আরও বিস্তারিত কিছু প্রিসেট এখানে দেওয়া আছে। হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, অনেকগুলো ফিচার্স এখানে দেওয়া আছে। এর সাথে দেওয়া আছে ভিউ আমরা চেঞ্জ করলে বুঝতে পারবো আসলে ভিউয়ের কাজটা কি। এখানে আউটলাইনে সিলেক্ট করলে ইমেজটিকে আউটলাইনে শো করছে। আউটলাইন উইথ সোর্স ইমেজ, আমরা ডিফল্ট ট্রেসিং রেজাল্টটি রেখে দেব। এখানে মুড হিসাবে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এবং গ্রে সাইকেল। যেহেতু আমাদের এই ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই সিলেক্ট রাখবো। দেন আছে থ্রেশহোল্ড, এটি অনেকটাই গুরুত্বপূর্ণ একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের জন্য। এটিকে যদি আমরা লেস করি তাহলে এটি হোয়াইট হয়ে যাবে ইমেজটি। আর এটিকে যদি আমরা মোড দেই 255, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদেরকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে আমাদের পারফেক্ট কোন পজিশনে আসলে আমাদের ইমেজটিকে পারফেক্ট থ্রেশহোল্ড দিবে এটি। তো দেখুন আমি এখানে 237 নিয়েছি। আই হোপ ইটস ওকে। দেন আছে অ্যাডভান্স মোডে রয়েছে পাথ, কর্নার্স, নয়েস। এখান থেকে আমরা জাস্ট একটু পাথটাকে একটু কম বেশি করে দেখে নেব যে এই ইমেজটির জন্য কতটুকু নিলে পারফেক্ট। এটা আসলে এক একটা ইমেজের জন্য এক এক রকম ভ্যালু ডিপেন্ড করে ছবির উপরে। জাস্ট একটু প্লে করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে এই ইমেজটার জন্য কতটুকু পারফেক্ট। দেন এখানে আছে ফিল এবং স্ট্রোক। এখানে ডিফল্ট হিসেবে ফিল সিলেক্ট করা আছে, তো আমরা আপাতত ফিলই রাখছি। দেন আছে অপশন স্ন্যাপ কার্ভ টু লাইন্স এবং ইগনোর হোয়াইট। এখানে ডিফল্টভাবে স্ন্যাপ কার্ভ টু লাইন্স সিলেক্ট করা থাকে। ইগনোর হোয়াইটটা কি এটি বোঝার জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি। এটাকে এনহেন্স থেকে নিব, ব্রিং টু সেন্ড টু ব্যাক। ওকে, নাও সিলেক্ট করে এখানে যদি আমরা ইগনোর হোয়াইট স্পেস সিলেক্ট করে দেই, ওয়েট ফিউ সেকেন্ডস, দেখুন এখানে এর যে সাদা ব্যাকগ্রাউন্ডটি ছিল যেটি
রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এটিকে আপাতত আনচেক করে দিই, আমাদের যেহেতু এই ফুলটিকে আমি কালার করে দেখাবো। সো স্ন্যাপ কভার্স টু লাইন, এটি আপাতত আমাদের প্রয়োজন। দেন লাস্টে আছে প্রিভিউ, এটি লাইভ প্রিভিউ, এটিকে চেক করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের কাজের কি কি পরিবর্তন আসছে। তো দেন এখানে আছে এক্সপান্ড, জাস্ট ক্লিক অন ইট অ্যান্ড ইটস ডান। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা হোয়াইট স্পেসটুকু সিলেক্ট করে নেব, ডিলিট। আমাদের এই ব্লুটুথ এখন আর প্রয়োজন নেই। নাও আমরা এই ফুলটিকে কালার করব। আমাদের সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এই প্রত্যেকটা পাপড়িকে, অ্যান্ড সোয়াচ থেকে কালার সিলেক্ট করে ইটস ডান। It's very easy, right? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইমেজ ট্রেস দিয়ে আসলে কিভাবে একটি ইমেজকে খুব সহজেই ভেক্টর করা যায়। আমি কন্ট্রোল ওয়াল্টার রিপ্রেস করলাম, আমাদের পূর্বের ইমেজগুলো চলে আসলো। ঈদ বেনার লেসনটিতে আমি বলেছিলাম কিভাবে একটি ব্রাশকে ভেক্টর করা যায়। তাহলে চলুন দেখি কিভাবে একটি ব্রাশকে আমরা ভেক্টর করব। এখান থেকে আমি ইমেজ ট্রেস থেকে সিলেক্ট করব 16 কালার্স, দেন ওয়েট ফিউ সেকেন্ডস। এটি হতে কিছুটা সময় নেবে এবং ইটস ডান। দেন আমরা ক্লিক করব এক্সপান্ডে, গ্রুপ সিলেকশন টুলটি দিয়ে এটিকে সিলেক্ট করে ডিলিট করে দেই। দেখুন আমাদের ব্রাশটি কিন্তু ইজিলি ভেক্টর হয়ে গিয়েছে। আমাদের দুটি কাজ ডান। আমাদের আরেকজন বাকি আছে, এই নুডলস চোর বিড়ালটি। এভাবে ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে দেখানোর কারণ হচ্ছে এখানে আমরা প্রথমে দেখিয়েছি একটি ওয়ান কালার ইমেজকে কিভাবে আপনারা ভেক্টর করবেন এবং পরে বিভিন্ন কালারের একটি ব্রাশকে বা ইমেজকে কিভাবে আপনারা ভেক্টর করবেন, এবং এখন দেখিয়ে দিচ্ছি একটি লোগোকে কিভাবে আপনারা ভেক্টর করবেন। ক্লায়েন্ট অনেক সময় খুব দ্রুত কিছু কাজ চায়, সেক্ষেত্রে এই অপশনটি আপনারা ব্যবহার করতে পারেন। ক্লায়েন্ট যদি স্যাটিসফাই থাকে তাহলে তো হলোই, আর যদি না স্যাটিসফাই থাকে তাহলে ইমেজকে পাথ করার আরও অনেক ওয়ে আছে, সেগুলো ইউজ করবেন। আপাতত যেহেতু আমাদের লেসনটি ইমেজ ট্রেসের উপরে, সো ইমেজ ট্রেস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি লোগোকে খুব ইজিলি আপনারা ভেক্টর করতে পারবেন। তো এখান থেকে চলে যাব 6 কালার্স, আমার মনে হয় এখানে 6 কালারের বেশি নেই। দেন প্যানেলটি আমরা ওপেন করব। এখানে চাইলে আপনারা কালার লিমিট দেওয়া আছে, এখানে লিমিট বাড়াতে পারবেন। এখানে আমি 6 কালার নিয়েছি, এখানে 2 থেকে 30 কালার পর্যন্ত নিতে পারবেন আপনারা। এখানে জাস্ট পাথটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, পাথ, কর্নার্স এবং নয়েজ। Alright, just expand, group selection tool, select and delete. এখানে কিছু ইস্যু রয়ে গেছে যেগুলো আমরা স্মুথ টুল দিয়ে সিলেক্ট করে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। কিছুটা অ্যাডজাস্ট করলে কাজটি আমার মনে হয় সাবমিট করার উপযুক্ত হয়ে যাবে। আই হোপ ইউ রিয়েলি এনজয় দিস লেসন। আগে কাজ শিখুন, তারপর আয় করুন। ভালো থাকুন সব সময়।